وبركاته. إن الحمد لله من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين. عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة. রাওয়াহুল মুসলিম, ইবনে মাজাহ। প্রশংসা করছে আল্লাহ তাআলার জন্য, যার একান্ত মেহেরবানিতে আমরা জমা মসজিদে আসতে পেরেছি, হাজির হতে পেরেছি। আমরা সবাই শুকর আদায় করছি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ এবং তাসলিম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শের অনুসরণ এবং অনুকরণ ছাড়া পৃথিবীতে কোনো ব্যক্তি দুনিয়াতে কল্যাণ এবং আখিরাতে মুক্তি পাবে না। সেই রাসূলের উপর আমরা সবাই দুরূদ পাঠ করছি। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। খুতবার শুরুতেই শুরু করার পূর্বে, মূল পয়েন্টে যাওয়ার পূর্বে, যারা আপনারা পিছনে রয়েছেন একটু সামনে, এই যে সামনে জায়গা আছে, সামনের জায়গা পূরণ করতে হবে। যারা পিছনে রয়েছেন, এটা ইসলামী মানে দ্বীনি মজলিসের আদব, এটা দুনিয়াবি অন্য কোনো মজলিস না। কি ঠিক কিনা বলেন তো? সামনের জায়গা পূরণ করতে হবে। তো আমরা সেই রসুলের উপর দুরূদ পাঠ করে আরও একবার আমরা সেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের আলোচনার বিষয়, সংক্ষিপ্ত খুতবার, জুমার খুতবার আলোচনার বিষয় সালাত পরিত্যাগকারীর বিধান এবং তার পরিণাম কি, এই বিষয়ে সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের ভিতরে মানুষের জীবন থেকে মৃত্যু পর্যন্ত সকল কিছু আল্লাহ তাআলা স্পষ্টভাবে বর্ণনা করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। কোনো কিছু বাদ রাখেননি, যাহাতে কোনো মানুষ দুনিয়াবি ফিতনা ফাসাদের ভিতরে পড়বে, অশান্তিতে ভুগবে, বিভিন্ন রকম অস্বস্তিতে ভুগবে, অশান্তিতে ভুগবে, ফিতনা ফাসাদের ভিতরে সে পর্যবেসিত হবে। সব কিছু আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কি দিয়েছেন কিনা বলেন?
কিন্তু আমরা কি অধিকাংশ মানুষ আল্লাহর বিধান তোয়াক্কা করছি না, আমরা যা খুশি তাই করছি, প্রবৃত্তির অনুসরণ করছি। এজন্য আজকে গোটা পৃথিবীতে অশান্তি বিরাজ করছে, পরিবার থেকে শুরু করে সকল জায়গায়। আল্লাহ তাআলা সবাইকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার তৌফিক দান করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এই বাংলাদেশের মানুষ যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পরিবার থেকে শুরু করে, পরিবারটা মেন। কেন? কারণ আজকে যিনি ডিসি, আজকে এসপি, প্রধানমন্ত্রী, যেই সেক্টরে কাজ করছেন, তারা কিন্তু কোনো না কোনো পরিবার থেকে তারা এসেছেন, কি ঠিক কিনা? তো যিনি ঘুষ খাচ্ছেন, দুর্নীতি করছেন, হামলা মামলা ইত্যাদি হারামি কাজ করছেন, বিভিন্ন রকম মানুষের হক নষ্ট করছেন, তারা কিন্তু কোনো না কোনো পিতামাতার সন্ততি, ঠিক কিনা? তাহলে পরিবার হচ্ছে, যত পরিবার ইসলামী হবে, যত পরিবার ইসলামের আলোকে আলোকিত হবে, তত বেশি এই সমাজ দেশ ভালো হবে, কি ঠিক কিনা? কিন্তু সেইখানে আমরা ব্যর্থ। আজকে অধিকাংশ পিতামাতা আদর্শবান পিতামাতা পাওয়া যায় না। কি ভুল বললাম নাকি? আজকে অধিকাংশ পিতামাতা কি আদর্শবান? না, অধিকাংশ পিতারা আজকে বিড়ি খায়, আমরা সবাই নাউজুবিল্লাহ। আচ্ছা, আল্লাহ আমাদের সবাইকে সুমতি দান করুন, আমরা সবাই আল্লাহুম্মা আমিন। এদিকে আমার আলোচনার বিষয় না, আজকের যে আলোচনার বিষয় সালাত পরিত্যাগকারী বিধান কি এবং তার পরিণাম কি, এই বিষয়। তো আমি প্রথম অনুবাদটা করে নিই, যে আয়াতটি তেলাওয়াত করেছি আল কোরআনুল কারীম থেকে, সূরা আত-তাওবার 9 নম্বর সূরা 11 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ফাইন তাবু, যদি তারা তওবা করে, সংশোধন হয়, ফিরে আসে, ও আকামুস সালাহ, এবং সালাত আদায় করে, প্রতিষ্ঠা করে, ও আতাবুজ জাকাত, এবং জাকাত প্রদান করে, ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই। কি ভাই? তারা তোমাদের দ্বীনি ভাই। এর পাশাপাশি আরেকটি আয়াত তেলাওয়াত করা অতীব জরুরি, সেটা সূরা রুম আয়াত নম্বর 31, 30 নম্বর সূরার 31 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন যে মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ বলছেন, মুনিবিনা ইলাইহি, তোমরা একনিষ্ঠভাবে আল্লাহর দিকে রুজু করো, আল্লাহর দিকে ফিরে এসো। একনিষ্ঠভাবে কি? আল্লাহকে অনুসরণ করো, আল্লাহর ইবাদত করো। কি করো? একনিষ্ঠভাবে। ওয়াত্তাকুহু, এবং তাকওয়া ভীতি অর্জন করো। কি করো? তাকওয়া ভীতি অর্জন করো। ও আকিমুস সালাতা, এবং সালাত কায়েম করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, এবং তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। হাদিসটা অনুবাদ আমি করে নিই। আন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বান্দা কাফের ভিতরে পার্থক্য হচ্ছে কি? সালাত আদায় করা। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, বান্দা এবং কাফেরের ভিতরে, কুফরির ভিতরে পার্থক্য হচ্ছে কি? সালাত কায়েম করা, আদায় করা। আরো একটি হাদিস, আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, আমাদের এবং তাদের কাফেরদের ভিতরে পার্থক্য হচ্ছে কি? সালাত। ফামান তারাকাহা, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো, ফাকাদ কাফার, সে
সেই স্পষ্ট কাফের হয়ে গেল, কুফরি করল। হাদিসটা তিরমিজির 2621 নম্বর হাদিস। আরো একটি হাদিস, আন আনাস বিন মালিক আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাত ফাইজা তারাকাহা ফাকাদ আশরাকা, রাওয়াহু ইবনে মাজাহ, হাদিস নম্বর 1080। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়াশ শিরকি, বান্দা এবং মুশরিক যারা সনাতন ধর্মী মূর্তি পূজক, এর পার্থক্য হচ্ছে কি ইল্লা তারকুস সালাত, সালাত পরিত্যাগ করা। ফাইজা তারাকাহা, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো, ফাকাদ আশরাকা, সে শিরিক করলো। কি করলো? ফাকাদ আশরাকা। এবং ফাকাদ এবং কদ শব্দটা সেই ক্ষেত্রে ব্যবহার হয় যেটার মিথ্যার লেশমাত্র নাই, যেটা অবিসম্ভাবী, মানে একেবারে মহাসত্য, মানে তাগিদ দেওয়ার জন্য, যাতে মানুষ গুরুত্ব বোঝে, মানে যেটা কি কোনো মিথ্যার লেশমাত্র নেই, যেটা মহাসত্য, মানে জোরালো করার জন্য, একেবারে মানুষ যাতে গুরুত্ব দেয়, এই সকল ক্ষেত্রে কদ শব্দ ব্যবহার করেন। অবশ্যই, মানে কি অবশ্যই, যেরকম আগামীকাল সূর্য পূর্ব দিক থেকে উঠবে, যেরকম সত্য, ঠিক কদ শব্দটা ব্যবহার করা ওই ক্ষেত্রে যেখানে কি মিথ্যা, সন্দেহ, সংশয়ের কোনো লেশমাত্র নেই, অবশ্য সেটা সত্য, অবশ্য সেটা কি সত্য, সেটা একেবারে নিশ্চিত। এখানে বলছেন কি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত তরক করলো সে শিরক করলো। শিরক করলে ঈমান থাকে? শিরক করলে ঈমান থাকে? কার কথা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস। তো সালাত পরিত্যাগকারীর বিধান এ সম্পর্কে আমি দুটি আয়াত তেলাওয়াত করেছি। একটা হচ্ছে কি সূরা তাওবার 11 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন, এই আয়াতটি নাজিল হয় মক্কার মুশরিকদের শান। কাদের শানে? মুশরিক কাফেরদের শানে নাজিল হয় আল্লাহ রাসূলের নিকটে। তারা অঙ্গীকার ভঙ্গ করত এবং তারা ইসলামের এমন কোনো তারা বিরোধিতা করতে বাকি রাখেনি আল্লাহ নবীর বিরুদ্ধে এবং সাহাবা কেরামের বিরুদ্ধে। এটা তো আমরা সবাই জানি, মক্কার মুশরিকরা কাফেররা, কি তাই না? এটা তো আমরা সবাই জানি। তারা এমন কোনো ষড়যন্ত্র বাকি রাখেনি আল্লাহ নবীর বিরুদ্ধে, তারা করতে বাকি রাখেনি। তো তাদের উদ্দেশ্য করে এই আয়াত নাজিল হয়। যদি তারা অঙ্গীকার ভঙ্গ করত, তারা চুক্তি লঙ্ঘন করত, তাই আল্লাহ বলছেন যে তারা যদি তওবা করে ফিরে আসে, কি করে? তারা যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, ও আকামুস সালাত, এবং সালাত আদায় করে, কায়েম করে, ও আতাউ যাকাত, এবং যাকাত প্রদান করে, ফা ইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে তারা তোমাদের দ্বীনি ভাই। এই আয়াত থেকে বোঝা যায় যে সকল ব্যক্তিরা আমাদের সমাজে নাম হয়তো রয়েছে মুসলিম, আব্দুল্লাহ, আব্দুর রহমান ইত্যাদি মুসলমান নাম, কিন্তু তারা সালাত আদায় করে না, তারা আমাদের দ্বীনি ভাই নয়। তারা আমাদের কি নয়? তারা আমাদের দ্বীনি ভাই হতে পারে না। তারা আমাদের কি দ্বীনি ভাই নয়। বুঝলেন কথা মনে হয়? তারা আমাদের দ্বীনি ভাই না। তারা কি এই কোরআন অনুযায়ী এবং হাদিস যেগুলো বলেছি, যারা সপ্তাহে সপ্তাহে জুমা মসজিদে হাজির হয় আর এর ভিতরে যে ওয়াক্তে সালাত আল্লাহ তাআলা ফরজ করেছেন এগুলো আদায় করে না, তারা কি মুসলমান আছে না কাফের? তারা কি? তারা কাফের। কোরআনের আয়াত স্পষ্ট, আমি আমার নিজের কথা বলছি না, কিন্তু কোরআনের স্পষ্ট আয়াত
তারা যে সালাত আদায় করে, মুশরিকদের কথা বলছেন, তো শুধু মুশরিকদের জন্য, গোটা পৃথিবীর মানব জাতির জন্য এই মাসালা বিধান শুধু কি মক্কার কাফের মুশরিকদের জন্য, না গোটা বিশ্ব মানব মণ্ডলীর জন্য? সবার জন্য মাসালা বিধান, ইসলামের বিধিবিধান। তো এখানে আল্লাহ বলছেন তারা যদি তওবা করে ফিরে আসে এবং সালাত আদায় করে এবং যাকাত প্রদান করে, তাহলে তারা তোমাদের দ্বীনী ভাই। তো যারা সালাত আদায় করে না তারা আমাদের দ্বীনী ভাই নয়, হতে পারে। আপনি যদি করে থাকেন তাহলে নিঃসন্দেহে আপনি কাফের মুশরিকদের সাথে বন্ধুত্ব করেছেন। আমরা শুনি নাউজুবিল্লাহ। আমি কিন্তু সহজ বোঝানোর চেষ্টা করছি। এবং হাদিস আন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, রাওয়াহুল মুসলিম, সহিহ মুসলিমে 82 নম্বর হাদিস। জাবির বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলছেন বান্দা এবং কাফের ভিতরে পার্থক্য হচ্ছে সালাত পরিত্যাগ করা। যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে ওই অবস্থায় সে কাফের। স্পষ্ট বিধান, বোঝানোর চেষ্টা করছি কিন্তু যাতে আপনার গুরুত্ব দেন। জ্ঞান থাকা অবস্থায় আমরা যেন কখনোই সালাত পরিত্যাগ না করি, স্পষ্ট বিধান। আরও সামনের দিকে অগ্রসর হব, আরও কিছু বিষয় বলবো, আরও ক্রিটিক্যাল বিষয়। যদি কোনো ব্যক্তি সাপ্তাহিক জুম্মা আদায় করছে, ভিতরে কোনো সালাত আদায় করে না, জুম্মার সালাত আদায় করে বাড়িতে গেল, বিভিন্ন ব্যবসা বাণিজ্য চলে গেল, ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, সে কাফের অবস্থায় তার মৃত্যু হয়েছে। আমরা সবাই নাউজুবিল্লাহ। সালাতের হিসাব কঠিন, কোনো কনসিডার নেই, কোনো ছাড় নেই। অন্য অন্য সকল কিছুর ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আমাদের জন্য শিথিলতা রয়েছে। যেমন 30টা আমাদের উপর সিয়াম ফরজ করেছেন আল্লাহ তাআলা। যিনি অসুস্থ ব্যক্তি তার জন্য কিন্তু একজন মিসকিনকে সে যদি খেতে দেয় হয়ে যাবে, পূরণ হয়ে যাবে। কি যাবে না ভাই? যারা অসুস্থ রয়েছেন তাদের জন্য ফিদিয়া, পরিবর্তে একজন মিসকিনকে যদি খেতে দেয় পূরণ হয়ে যাবে। এরকম অনেক বিষয় রয়েছে, সেখানে কিছুটা শিথিলতা রয়েছে, অন্য কোনো রাস্তা আল্লাহ তাআলা তৈরি করেছে। কিন্তু সালাত এমন একটি ইবাদত, জ্ঞান থাকা অবস্থায় কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে তরক করে এবং ওই অবস্থায় মারা যায়, সে কিন্তু কাফের অবস্থায় মারা গেছে। শক্ত কঠিন মাসালা, কঠিন ফতোয়া। এজন্য আমরা এখানে যারা রয়েছে, জীবনে জ্ঞান থাকা অবস্থায় কখনোই আমরা সালাত পরিত্যাগ করব না। করলে কিন্তু আপনি, কারণ মৃত্যুর কথা বলার নেই, কি রয়েছে মৃত্যুর কথা আমাদের কেউ জানি। যদি আপনি অলসতা বসত, শয়তান তো আমাদের সবসময় কি গোমরা করার জন্য লেগে রয়েছে, কি তাই না? তাই তো নাকি? সে শয়তান আল্লাহর কাছ থেকে বলে এসেছে যে মানুষকে আমি সামনে পিছনে ডাইনে বামে ধোঁকা দেব এবং আমার অনুসারী করব। আর পৃথিবীতে যারা বান্দা জাতি, তার যারা অনুসরণ করবে, তার যে বিভিন্ন অন্যায় পাপাচার, তাকে সব আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। আমরা সবাই নাউজুবিল্লাহ। যারা শয়তানের কার্যকলাপ অনুসরণ করবে, ইবলিস সহ তার যে সহযোগী রয়েছে তারা সহ মানুষকে আল্লাহ তাআলা কী করবেন? জাহান্নামে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। আমরা সবাই মিলে আল্লাহ নাউজুবিল্লাহ। এজন্য সালাত আমরা জ্ঞান থাকা অবস্থায় কখনোই কেউ পরিত্যাগ করব না। করলে কিন্তু আপনি মহা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ না করুন, আপনি হয়তো সেই সময় মৃত্যুবরণ আপনার হতে পারে, মৃত্যু হতে পারে। আপনি জানেন না তো, আপনি আমি জানি না কোন অবস্থায় আমার মৃত্যু হবে। কি কেউ কি জানি এখানে? কি কেউ কি জানেন? কেউ জানেন না। এজন্য আগে সালাত, তারপরে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, পড়াশোনা, পরিবার, যা কিছু রয়েছে সব কিছু আগে আপনার কি? আগে আপনার সালাত, ফরজ সালাত, তারপর দুনিয়া, আপনার স্ত্রী, আপনার সন্ততি, আপনার পড়াশোনা, আপনার ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য, আপনি যা কিছু করেন না কেন, আগে সালাত ওক্ত হয়ে যাবে, আজান হয়ে যাবে, আপনি আগে সালাত আদায় করে নেবেন। আপনি সফলতার ভিতরে থাকবেন।
আপনি মুমিন বান্দার ভিতরে থাকবেন, মুত্তাকিদের অন্তর্ভুক্ত থাকবেন, আল্লাহর জান্নাতি বান্দাদের ভিতরে অন্তর্ভুক্ত থাকবেন। আমরা সেটা আলহামদুলিল্লাহ। আর যদি আপনি সালাত পরিত্যাগ করে দুনিয়াবি কাজের ভিতরে লেগে থাকেন, তাহলে আপনি মহা ক্ষতিগ্রস্তের ভিতরে অন্তর্ভুক্ত হবেন। এবং যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করেন, তাহলে আপনি কাফের মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এর গুরুত্ব বোঝার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমরা সবাই আল্লাহুম্মা আমিন। যে হাদিসটা বলছিলাম যে আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে হামান তারাকাহা, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো। এখানে কিন্তু 5 ওয়াক্ত সালাতের কথা বলেননি, বলেছেন কঠিন বিষয়। যারা ঘুম পড়ছে আমরা তাদেরকে সতর্ক করে দিই, যারা পাশে ঘুম পড়ছে তাদেরকে আমরা একটু সতর্ক করে দিই। এখানে আল্লাহ নবী বলছেন ফামান তারাকাহা, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো, কিন্তু 5 ওয়াক্ত সালাতের কথা বলেননি। কি বুঝতে পেরেছেন? এখানে কি 5 ওয়াক্ত সালাতের কথা বলেছেন? না, এখানে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফামান তারাকাহা। তাহলে 1 ওয়াক্ত সালাতের কথা বলেছেন। যদি 5 ওয়াক্তের কথা বলতেন তাহলে আমি 5 ওয়াক্তের অনুবাদ করতাম। এখানে তো 5 ওয়াক্তের কথা নেই। ফামান তারাকাহা, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো, ফাকাত কাফারা, সেই স্পষ্ট কুফরি করলো, মানে কি কাফের হয়ে গেল। কঠিন, অত্যন্ত কঠিন বিষয়। এবার আরেকটি হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ফাইজা তারাকাহা, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো, ফাকাত আশরাকা, সে ব্যক্তি শিরিক করলো। সে ব্যক্তি কি করলো? শিরিক করলো। আচ্ছা, এখানে শিরিক কিভাবে করলো বলেন তো? যখন একজন ব্যক্তি আপনার কোনো মাধ্যম গ্রহণ করে থাকে, যেই মাধ্যমে মানুষ আল্লাহর গুণাবলী যেগুলো রয়েছে আল্লাহ তাআলা, যে আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন, তিনি ছাড়া কেউ সন্তান দিতে পারেন না। তিনি সুস্থতা দান করতে পারেন, তিনি ছাড়া কেউ সুস্থ দান করতে পারেন না। মানুষকে ধনী করতে পারেন আল্লাহ তাআলা, মানুষকে আল্লাহ গরিব করতে পারেন। সমস্ত কল্যাণের চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। এইগুলো যদি কোনো ব্যক্তি কোনো মানুষের মনে করে এবং মানুষের মনে করে যদি চায়, যেন আমাদের দেশে কবর পূজারী যারা রয়েছে আছে না, বিভিন্ন কবরে গিয়ে তারা সেজাতে, আমরা সেই নাউজুবিল্লাহ, সাথে সে কাফের হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? কাফের হয়ে যাচ্ছে। এবং তাদের কাছে কিছু চায়, সন্তান সন্ততি হচ্ছে না, চায় বিভিন্ন মনস্কামনা পাওয়ার জন্য, পূর্ণ করার জন্য সেখানে চায়। এগুলো কি? শিরিক। এগুলো কি? শিরিক করা। তো এইখানে আল্লাহ নবী বলছেন যে ফাইজা তারাকাহা, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো, ফাকাত আশরাকা, সে শিরিক করলো। এখানে শিরিক কিভাবে করলো কেউ বলতে পারবেন? এখানে শিরিক কিভাবে করছে? এটা রহস্যজনক না? এখানে আল্লাহ নবী বলছেন ফাইজা তারাকাহা, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো, ফাকাত আশরাকা, সে শিরিক করলো। এবার দেখেন শিরিক কিভাবে করে। আমাদের যে প্রবৃত্তি নফস কিন্তু আমাদের সবচেয়ে বড় শত্রু, যেটা মাধ্যমে মানুষ গোমরাহ হচ্ছে। আজকে সেই ফেরাউন, নমরুদ, হামান, যত শাসক পৃথিবীতে এসেছেন, আল্লাহর নবীদের সাথে, রসুলদের সাথে যারা বিদ্রোহ করেছিল, যারা ষড়যন্ত্র করেছিল, কুফরি করেছিল ইত্যাদি, যারা অন্যায়ভাবে, আল্লাহ তাআলা বলছেন যে বনী ইসরাইল সম্পর্কে ইয়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরিল হক, তারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। আমরা সেই নাউজুবিল্লাহ, নবীদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে তারা কেমন জাতি, তারা কেমন ব্যক্তি? কি করেছেন? বনী ইসরাইল সবচেয়ে আল্লাহ তাআলা সম্মানিত জাতি। কি জাতি? অসংখ্য হাজারে হাজার নবী এই বনী ইসরাইলে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। কি করেছিলেন? প্রেরণ করেছিলেন। কিন্তু তারা অহংকার করেছে, তারা আল্লাহর সাথে, আল্লাহর নবীদের সাথে তারা নাফরমানি করেছে, কুফরি করেছে, অকৃতজ্ঞ হয়েছে। যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে কি করেছেন? সর্বশেষ তাদেরকে গজব দিয়ে তাদের অসংখ্য জাতিকে ধ্বংস করে দিয়েছেন এই পৃথিবীতে। এবং বর্তমান যে ইসরায়েল, যে ফিলিস্তিনের উপরে যে জুলুম নির্যাতন করছে, এই যে ইসরায়েল, এদের প্রকৃত নাম হচ্ছে কি ইসরায়েল, এবং ইসরায়েল থেকে ইয়াকুব আলাইহিস সালামের উপাধি নাম।
আল্লাহর বান্দা। এর অর্থ কি? আল্লাহ তাআলার বান্দা। তো এই নবীদেরকে হত্যা করেছে, তারা অসংখ্য মুজিজা দেখেছে। যা একটু দৃষ্টান্ত দিই, যখন ফেরাউনের জাতি এই যে মহাসমুদ্র পার হলেন, মুসা আলাইহিস সালাম তার যে জাতি ছিল তাদেরকে আল্লাহ তাআলা বললেন, তোমরা শেষ রাতে তোমরা এই ভূমি ত্যাগ করো, হিজরত করতে বললেন মুসা আলাইহিস সালামকে এবং তার জাতিকে। তখন তিনি শেষ রাত্রে তিনি নিজ ভূমি থেকে তিনি বাইর হয়ে পড়লেন নির্যাতন থেকে মুক্তি পাওয়ার জন্য। কারণ ফিরআউন এবং তার জাতিরা তারা দাস করে রেখেছিল মুসা আলাইহিস সালামের জাতিকে, এটা আমরা জানি। তারা দাসের মতো ব্যবহার করতেন ফিরআউন এবং তার জাতিরা। তো আল্লাহ তাআলা বললেন যে তুমি এই ভূমি ত্যাগ করো, তুমি শেষ রাতে এখান থেকে বাইর হয়ে যাও। বাইর হলেন। বাইর হওয়ার পরে যখনই ফিরআউন এই কথা শুনতে পেলেন, তখন তিনিও তার স্থান, ভূমি, তার অঞ্চল তিনি ত্যাগ করে অসংখ্য হাজার হাজার আপনার ঘোড়া, সৈন্য সামন্ত, অস্ত্র শস্ত্র নিয়ে মূসা আলাইহিস সালাম এর পিছনে তিনি অগ্রসর হলেন ধরার জন্য, হত্যা করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য। তখন মূসা আলাইহিস সালাম সমুদ্রের পাড়ে আসলেন, সামনে বিশাল সমুদ্র। তিনি কি করবেন? আমাদের মতন দুর্বল ইমানের অধিকারী হলে কি করত, কি বলত? ঠিক তখন যারা মূসা আলাইহিস সালামের সাথে ছিলেন তারা বললেন যে আমরা তো পাকড়াও হয়ে গেলাম। কি হয়ে গেলাম? সামনে নদী, পিছনে ফেরাউন এবং তার সৈন্য সামন্ত নিয়ে তারা অগ্রসর হয়েছেন, আমাদেরকে তো হত্যা করবে, আমাদেরকে নিশ্চিহ্ন করে ফেলবে। তখন মূসা আলাইহিস সালাম বলেছেন, কাল্লা, কখনোই না, ইন্নাল্লাহ সায়াহদিন, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে রাস্তা দেখাবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুমিনের ভরসা সবসময় কার উপর থাকবে? আল্লাহর উপর। আপনি যত বড় বিপদে থাকুন না কেন, আপনার ভরসা যদি আল্লাহ তাআলার উপর 100% থাকে, আপনাকে আল্লাহ তাআলা অবশ্যই হেফাজত করবেন, আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। আর যদি আল্লাহ আপনাকে রক্ষা না করেন, আপনি যদি বিপদের সম্মুখীন হন, বিপদগ্রস্ত আপনি হন, তাহলে এটা আল্লাহ আপনাকে পরীক্ষা নিচ্ছেন। কি নিচ্ছেন? পরীক্ষা নিয়েছেন, পরীক্ষা নিচ্ছেন, ইমানের পরীক্ষা নিচ্ছেন যে আপনি কেমন কোয়ালিটির মুমিন, আপনি কেমন কোয়ালিটির বান্দা, কেমন আল্লাহকে ভালোবাসেন। কি তাই কিনা বলেন? সবচেয়ে পৃথিবীতে পরীক্ষা নিয়েছেন নবীদের। কাদের? সবচেয়ে পরীক্ষা নিয়েছেন কাদের? নবীদের। পরপর আস্তে আস্তে তার সহযোগীদের, তারপর আস্তে আস্তে বান্দাদের। যার যেমন ইমান তার পরীক্ষা তেমন। তো ফিরআউন যখন আল্লাহ তাআলা তার রাস্তা তৈরি করে দিলেন, তার যে হাতে লাঠি ছিল মূসা আলাইহিস সালামের, আল্লাহ বললেন তুমি তোমার লাঠিকে সমুদ্রের উপর নিক্ষেপ করো। নিক্ষেপ করো। নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পরে নদীর যে পানি, সমুদ্রের যে পানি দুই দিকে বিশাল পাহাড়ের মতন হয়ে গেল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটার নাম কি? এটার নাম মুজিজা। এটার নাম কি? মুজিজা। মুজিজা দেওয়া হয় নবীদেরকে ওই সময়ের যে জালেম শাসক, নবীদের যারা বিদ্রোহ করতেন, বিরোধিতা করতেন, তাদেরকে পরাভূত করার জন্য, যাতে ঈমান আনয়ন করে আল্লাহর পথে ফিরে আসে। এজন্য নবীদেরকে মুজিজা দেওয়া হয়েছে। এক একজন নবীর এক একটা মুজিজা দেওয়া হয়েছে। আমার এই কাহিনী বলার কিন্তু একটা রহস্য আছে, একটা শিক্ষা আছে। সেটা হলো যখন মূসা আলাইহিস সালাম এবং তার জাতির মানুষেরা, অসংখ্য মানুষ, তারা সমুদ্র পার হয়ে ওই পাড়ে চলে গেলেন, সমুদ্র পার হয়ে গেলেন এবং সমুদ্রের পানি পাহাড়ের মতন বিশাল আকারে দুই সাইডে তারা কি দাঁড়িয়ে থাকলো আল্লাহর অনুমতিতে। তখন মূসা আলাইহিস সালাম, ফিরআউন এবং তার সৈন্য সামন্ত এসে দেখলেন যে খুব ফাইন রাস্তা, তো এই রাস্তা দিয়ে তারা অতিক্রম করে চলে গেল, ওই পাড়ে উঠবে।
তারা কি করবে? তারা সমুদ্রে এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে অতিক্রম করে তারা কি ওই ধারে উঠবে, তীরে উঠবে। কিন্তু আল্লাহ তাআলা কি সেই সুযোগ দেননি। যখনই তারা সমুদ্রের ভিতরে অবস্থান করেছে, পানিকে আল্লাহ তাআলা অর্ডার করলেন, পানি পূর্বের মতন হয়ে যাও। তখন যা ছিল সমুদ্রের পানি আগে, সেই রকম কি হয়ে গেল। সমুদ্রের পানিতে ফিরআউন এবং তার হাজারে হাজার অসংখ্য সৈন্য সামন্ত তার সবাই নদীতে কি করলো? সমুদ্রে সবাই মারা গেল। আল্লাহু আকবার। এই যে কাহিনী, মূসা আলাইহিস সালাম এবং তার যে সহযোগী যারা ছিলেন তারা কিন্তু এগুলো দেখেছিল। কি করেছিল? এগুলো তারা জানেন এবং এগুলো তারা দেখেছিল। কিন্তু এগুলো দেখার পরেও তারা যখন মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন 40 দিনের জন্য তাওরাত আনতে, তখন সামিরীকে রেখে গেলেন। কাকে রেখে গেলেন? সামিরীকে রেখে গেলেন তাদের দেখভালের জন্য, তাদের পরিচালনা করার জন্য। কিন্তু এই সামিরী জিবরাইল সাল্লামের পদধূলি নিয়ে একটা বাছুর সদৃশ আকৃতি তৈরি করে তার ভিতরে ওই ধুলা নিক্ষেপ করলো এবং ওই হাম্বা হাম্বা শব্দ করলেন। তখনই তারা পূজা করতে শুরু করলেন। আমার সঙ্গে নাউজুবিল্লাহ। তারা কি করলো? যেই আমাদের রব, আমরা সবাই নাউজুবিল্লাহ। কি করলো? শিরিক করলো। কি করলো? শিরিক করলো। এই আমাদের রব। চিন্তা করতে পারেন এই জাতি যে কি পরিমাণ আল্লাহ তাআলা তাদেরকে রহমত দিলেন, তাদেরকে বাঁচিয়ে রাখলেন। ফিরআউনের কবল থেকে রক্ষা করেছেন না? কি রক্ষা করেছেন? তো বুঝেনি কথা মনে। ফিরআউন কবল থেকে তাদেরকে রক্ষা করলেন। ফিরআউন এবং তার জাতিকে সমুদ্রে তাদেরকে ধ্বংস করলেন। তাদেরকে সবাই মারা গেলেন এবং তার বাহিনীকে আল্লাহ তাআলা রক্ষা করলেন, তাদেরকে অনেক মর্যাদা দিলেন। কিন্তু মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন তাওরাত আনতে। এর ভিতরে তারা বাছুর সদৃশ আকৃতি তৈরি করে বাছুরকে রব হিসেবে গ্রহণ করেছে। আমরা সেই নাউজুবিল্লাহ। পরবর্তীতে আল্লাহ তাআলা গজব দিয়েছেন এবং তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। অনেক ইতিহাস, সেদিকে আমি আর যাব না। তো আল্লাহ তাআলা অসংখ্য নিদর্শন আমাদের দিয়েছেন, কিন্তু আমরা সেটা থেকে শিক্ষা গ্রহণ করি না। কি শিক্ষা গ্রহণ করি? তার ভিতরে একটা দৃষ্টান্ত দিই। এই যে আপনার আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত প্রতাপের সাথে তিনি শাসন কার্য দেশে পরিচালনা করেছেন, যা খুশি তাই করেছেন। এটা তো আমরা সবাই জানি। তিনি যা খুশি তাই করেছেন। কিন্তু দেখেন, ইতিহাস থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে না। আজকে যারা যে সকল জালেম শাসকরা জুলুম করেছে দেশের উপরে, মানুষের উপর, তাদের কি শেষ রক্ষা হয়েছে? তাদের কি শেষ রক্ষা হয়েছে? হয়নি। আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারও শেষ রক্ষা হয়নি। কি হয়েছে? তারও শেষ রক্ষা হয়নি। ইতিহাস থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে না। যেই ব্যক্তি, যেই জাতি, যেই শাসক আর এক ব্যক্তির উপরে জুলুম করবে, অন্যায় করবে, তাদেরকে আল্লাহ তাআলা কখনোই বরদাস্ত করবেন না। তাদেরকে অবশ্যই ধ্বংস করবেন, ধ্বংস করবেনই, এতে কোনো সন্দেহ নেই। মানে 99% নাই না, 100% আপনি ধ্বংস হবেন, সেই জাতি ধ্বংস হবে, সেই শাসক ধ্বংস হবে। কিন্তু দুঃখের বেশি ইতিহাস থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে না। ইতিহাস থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে না। শিক্ষা গ্রহণ যদি করতো, তাহলে আজকের পিঠে যারা শাসক রয়েছেন তারা কখনোই মানুষের জুলুম করতো না। কি করতো? তারা দুর্নীতি করতো না, মানুষের অধিকার আদায় করত। তারা মানুষের সম্মান রক্ষা করতেন, মর্যাদা দিতেন, তারা মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়াতেন। ঠিক কিনা? মানুষকে কষ্ট দিতেন না, প্রজাদেরকে কষ্ট দিতেন না। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তো আমি মূল যেটা বলেছিলাম যে একজন ব্যক্তি যদি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করে, সে ওই অবস্থায় কি কাফের। ওই অবস্থায় কি কাফের। স্পষ্ট আমি কোরআনে আয়াত বলেছি এবং হাদিস বলেছি। তো যেটা বলছিলাম যে ফামান তারাকা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো সে শিরক করলো। শিরক কীভাবে করে? তখন সে তার নফসের গোলামি করে। কি করে? নফস যা বলে তাই শোনে। কি তাই কেন বলেন? নফস কি করে?
যা বলে তাই শোনে, বলেন নফস যা বলছে তাই শোনে, তখন কি সে আল্লাহকে রব হিসেবে গ্রহণ করেছে না নফসকে রব হিসেবে গ্রহণ করেছে? বুঝেননি অনেক কথা, কতক্ষণ সহজভাবে বোঝানোর চেষ্টা করছে। এই পৃথিবীতে আমাদের রবকে আল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীতে মানুষ আল্লাহকে বাদ দিয়ে যখন পৃথিবীর মানুষ অন্য কোনো তন্ত্রমন্ত্র, কোনো ব্যক্তি, কোনো ইজম, কোনো প্রবৃত্তি, কোনো কিছুকে সে গ্রহণ করবে আল্লাহর বিধান বাদ দিয়ে, রাসূলের আদর্শ বাদ দিয়ে, তখন কিন্তু সে রব হিসেবে আল্লাহকে গ্রহণ করছে না। তখন সেই ব্যক্তি, সেই তন্ত্রমন্ত্র, সেটা হতে পারে জাতীয়তাবাদ, হতে পারে গণতন্ত্র, হতে পারে কোনো ব্যক্তি, হতে পারে কোনো হুজুর, হতে পারে কোনো আলেম, সেই ব্যক্তির মাস্তা মাসায় তার বিধান তিনি যেটা বলছেন সেটাকে অনুসরণ করছেন, কিন্তু আল্লাহ তাআলা এবং রাসূল যেটা বলছেন সেটা সে অনুসরণ করছে না। তখন কিন্তু সেই ব্যক্তি আল্লাহকে রব হিসেবে গ্রহণ করছে না। এটা কিন্তু একটু বোঝার বিষয় আছে, বিষয়টা আমরা বুঝতে পারছেন কিনা জানি না। এবার আয়াত শোনেন, আল্লাহ বলছেন সূরা তাওবার ৩১ নম্বরে, আল্লাহ বলছেন যে ইত্তাখাযু আহবারাহুম